নমস্কার। আজকে যত ক্লায়েন্ট এসছেন আমার কাছে তাদের প্রবলেম একটাই, খুব কমন প্রবলেম। তারা 11 মাসের জন্য লিভ-হ্যাল লাইসেন্সি এগ্রিমেন্ট করেছেন, লাইসেন্সিকে বসিয়েছেন, এগ্রিমেন্ট সব কিছু ঠিক আছে, কিন্তু লাইসেন্সি উঠছে না। মোরলেস সকলের এক প্রবলেম নিয়ে আজকে প্রায় 5-6 জন ক্লায়েন্ট এসেছিলেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আদার সাইড যেটা করেছে, যখন এরা নোটিশ পাঠিয়েছে আদার সাইড যে লাইসেন্সি, তারা কি করেছে, এনাদের নামে থানায় কমপ্লেন করেছেন যে ওনাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মারধর করা হয়েছে, গালবন্ধ করা হয়েছে যাতে ওরা তাড়াতাড়ি উঠে যায়। এটা ফলস কেস সাজিয়ে থানায় কমপ্লেন করা হয়েছে। এবং শুধু তাই নয়, তারপর তারা 144 করেছেন, তারপর তারা আলটিমেটলি ইনজাংশন নিচ্ছেন সিভিল কোর্ট থেকে লাইসেন্সরের এগেনস্টে। সবাই দেখি একই কেস, একইভাবে প্রবলেম ফেস করে এসছেন। আমি ফার্স্টেই তাদের বললাম যে আপনারা আসেন কখন জানেন? যখন পেশেন্ট আইসিইউতে ঢুকে যায় সেই সময়। আইসিইউতে ঢোকার আগে আসেন না। আপনারা যখন নোটিশটা দিলেন তার আগে যদি আমার কাছে আসতেন তাহলে আমি এই অ্যাডভাইসটাই করতাম যে আপনারা সিভিল কোর্টে ক্যাভিয়েট করে রাখুন। ক্যাভিয়েট করে রাখলে যে এইসব ফলস মামলা বা ফলস গ্রাউন্ডে যে মামলা, তাহলে তারা ইনজাংশনটা ফার্স্ট ইনস্ট্যান্সে পেতেন না। কারণ ক্যাভিয়েট অ্যাপ্লিকেশান করা মানে আদার সাইড কখনো একতরফা কোনো অর্ডার পাবে না। যেই ইনজাংশন অ্যাপ্লিকেশান ফাইল করবে সঙ্গে সঙ্গে আপনার লয়ারের কাছে তার কপি দেবার ডিরেকশান দেওয়া হবে। আপনার লয়ার যদি রিসিভ করতে না পারে আপনার ওপর কপি সার্ভিসের ডিরেকশান হবে। যদি সেইটা হতো তাহলে কোর্টকে প্রথমেই দেখানো যেত আমরা জোর করে তুলতে যাইনি, আমরা উল্টে উচ্ছেদের নোটিশ দিয়েছি এবং ওনারাই জোর করে বসে আছেন, নোটিশ পিরিয়ড পেরিয়ে গেছে তা সত্ত্বেও। সেক্ষেত্রে কোর্ট ইনজাংশন নাও দিতে পারত। সেক্ষেত্রে কোর্ট বলতে পারতো যে ঠিক আছে, উচ্ছেদের মামলা করে উচ্ছেদের ডিগ্রি আনুন, তারপর এটা তো নর্মাল ব্যাপার, এটার জন্য ইনজাংশন দরকার লাগে না। কিন্তু ওনাদের এগেন্সে যে অ্যালিগেশনসগুলো করে ইনজাংশনটা আনা হলো, সেইটা ভ্যাকেট করতে করতেই অনেক দিন চলে যাবে। ওই জন্যে আমি ওনাদেরকে বললাম যে আপনারা ইমিডিয়েট এভিকশন স্যুট ফাইল করে দিন। এভিকশন স্যুটটা ফাইল করে সেখানে এই গ্রাউন্ডগুলো লিখবেন যে আপনার এগেন্সটে ফলস কমপ্লেন হয়েছে, আপনি কোনো কিছু করেননি তা সত্ত্বেও আপনার এগেন্সটে ফলস কমপ্লেন, থানায় ডায়েরি 144, এগুলো সবই ফলস, কোনো গ্রাউন্ড নেই। এগুলো কিন্তু অবশ্যই আপনার প্লেনটে লিখে দেবেন। 11 মাস আছে বলে আনন্দ পাওয়ার কিছু ব্যাপার নেই, কারণ এটা পশ্চিমবঙ্গের কোর্ট। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, ভারতবর্ষের আইনের একই অবস্থা, কিছু কিছু রাজ্য ছাড়া। এখানে আপনাকে 11 মাসের লাইসেন্সিকে তুলতে গেলে তাকে নোটিশ পাঠাতে হবে, কোর্টে মামলা করতে হবে, তার উপর সমন সার্ভিস করতে হবে। সেরকম যদি লাইসেন্সি হয়, সমন হয়তো নিলেন না, লেফট বলে ফেরত পাঠিয়ে দিলেন, বিভিন্নভাবে নট প্লেন, নট ফাউন্ড বলে ফেরত পাঠিয়ে দিলেন, নোটিশটা ঠিকমতো হলো না, প্লেনটা ওরা রিসিভ করলেন না, তখন আপনাকে খরচা করে অর্ডার 5/20 করে সাবস্টিটিউট সার্ভিস করতে হবে, পেপার পাবলিকেশান করতে হবে, ডাহা খরচা। হ্যাঁ, তবে পেপার পাবলিকেশান পরে আর কোনো স্কোপ থাকবে না। যদি তারপরেও অ্যাপিয়ার না করে তাহলে এক্সপায়ারি ডিগ্রি হয়ে যাবে, এবং এই এক্সপায়ারি ডিগ্রিটা ক্যান্সেল হওয়াও শক্ত আছে, কারণ আপনি সব রকমভাবে চেষ্টা করেছেন, পেপার পাবলিকেশান করেছেন। যাই হোক, তারপর ওরা রিটেন স্টেটমেন্ট দেবে 3 মাসের মধ্যে। তারপর যদি সোজাসুজি চলে ইস্যু ফ্রেম হবে, ইস্যু ফ্রেম হওয়ার পরে সাক্ষী হবে, আর্গুমেন্ট হবে। মোটামুটি যদি ঠিক রাস্তায় চলে তাহলে একটা মামলা মিটতে মিটতে বছর 1.5-2 খুব জোর লাগে। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি, আজকে এই লয়ার মারা যাচ্ছে, কালকে ওই লয়ার মারা যাচ্ছে, কালকে জাজ আসছেন না, আজকে পেশকার আসেননি, তারপর হঠাৎ করে ছুটি হয়ে গেল, ফুল কোর্ট রেফারেন্স হয়ে গেল, আজকে আদার সাইডের কাজ করতে ভাল লাগছে না, অসুস্থ হয়ে পড়েছেন, কোর্টের মধ্যে বিভিন্ন গ্রাউন্ড আছে টাইম নেবার, কিছু করারও নেই, এটাই হয়ে আসছে। তাহলে মোটামুটি এই করতে করতে 1.5 বছর যে মামলাটা শেষ হতো সেটা গড়িয়ে হয়ে যাবে 5 বছর কম করে। তারপর আপনি জিতবেন অবশ্যই, লিভার লাইসেন্সের মামলায় লাইসেন্সার যেতেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য এবং অর্থবল সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু খুব দরকার।
বিশেষ করে প্রাইভেট উকিলদের কাছে। আর যারা গভর্নমেন্টের উকিল মানে লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল বা আরও সব আছে যেগুলো গভর্নমেন্ট থেকে প্রোভাইড করে, তাদের কাছে গেলে, লিগাল এডের কাছে গেলে আপনি অনেক সস্তায় বা অনেক কম ফিজের উকিল পেয়ে যাবেন। সেই ফিজটা বিয়ার করে স্টেট গভর্নমেন্ট থেকে, আমরা নয়, আমরা প্রাইভেট লয়ার। যাই হোক, সেখানে যদি যান আপনার অনেক কম খরচা হয়ে যাবে, কিন্তু বলাটা উচিত নয়, তাও আপনাদের বলে দিই, সরকারি হাসপাতাল আর প্রাইভেট নার্সিংহোমের পার্থক্য সবসময় ছিল, আছে এবং থাকবে। সরকারি হসপিটালে যে ভালো ডাক্তার নেই তা নয়, আছে, কিন্তু তাদের ঠিক মতো কাজ করতে দেওয়া হয় না, বা তাদের যেটা পারিশ্রমিক সেটা তারা পান না, ফলে তাদের মধ্যেও কাজের অনীহা চলে আসে, এটা খুব স্বাভাবিক। আর যারা একদম সেবার মেন্টালিটি নিয়ে গেছেন তাদের কথা ছেড়েই দিলাম, তবে সেই ধরনের লয়ার বা ডাক্তার খুব কম, কারণ প্রত্যেকেরই পেট চালাতে হয়। লয়ার বলেও তার পেট আছে, ডাক্তার তারও পেট আছে, বা যা ক্লায়েন্ট তারও পেট আছে। এবার যার যেটা প্রফেশন তাকে সেই মতো চলতে হয়। তবে একটা কথা আপনাকে বলে দিই, এই লিভ এলআইসিসির মামলা বা লিভ এলআইসিসি এগ্রিমেন্ট যখনই করাবেন কোনো অভিজ্ঞ লয়ার দিয়ে করাবেন। এটা আমি বারবার বলি যে নাহলে কিন্তু ঠকে যেতে পারেন, টেনেন্সিতে কনভার্ট হয়ে গেলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। লিভ এলআইসিসির মামলা তোলা খুব সোজা, আপনার কোনো অসুবিধা নেই, আপনি উচ্ছেদের মামলায় জিতবেন, কিন্তু এই সময়টা একটা ফ্যাক্টর। হ্যাঁ, যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের পক্ষে একটু সুবিধা, কোর্টে আপনাকে পিটিশন করে বলতে হবে যে আমি সিনিয়র সিটিজেন, আমার মামলার ডেটটা যেন শর্ট পড়ে, চেষ্টা করতে হবে। তারপর পেশকারদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, সেটা আপনার মোহরিবাবু জানেন, আপনার উকিলবাবু জানেন। তাদের সঙ্গে সখ্যতা মেনটেন করে যতটা সম্ভব শর্ট ডেট করা যায় চেষ্টা করতে হবে। আপনার আদার সাইড লম্বা ডেটের জন্য চেষ্টা করবেন, আপনি শর্ট ডেটের জন্য চেষ্টা করবেন, মাঝামাঝি একটা ডেট পাবেন। আর যদি বেশি দিন মামলা চলে তাহলে হাইকোর্টে 227 করুন, তো হাইকোর্ট থেকে অর্ডার আনে আপনার কাজ হবে। কিন্তু বারবার রিপিটেডলি বলছি যে ধৈর্য এবং অর্থ দুটোই দরকার। 11 মাসের এগ্রিমেন্ট করেছে মানে এই নয় যে ওই এগ্রিমেন্টটা দেখালাম ও ছেড়ে চলে গেল। যদি ভালো মানুষ হয়, লাইসেন্সের মধ্যে অনেক ভালো মানুষও থাকে, ফ্যামিলি ম্যান থাকেন, অনেক স্টুডেন্ট থাকেন, বা ট্রান্সফারেবল জব সেরকম লোকও থাকে, তারা তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু ছাড়ে না যারা ধরুন বিজনেসম্যান, চাকরি করেন পার্মানেন্ট, তারা সহজে ছাড়েন না। এরকম অনেক ইনস্টেন্স আছে, দেখুন ভালো খারাপ মিলিয়ে সব রকমেরই লোক আছে, কাউকে আমি পিন পয়েন্ট করছি না বা পয়েন্ট আউট করছি না, কিন্তু তাদেরকে ছাড়াতে গেলে কিন্তু এটা করতে হবে আপনাকে। মামলা অভিজ্ঞ লয়ার দিয়ে ড্রাফটিং করাতে হবে, মামলার প্রত্যেকটা ডেট আপনাকে তদারক করতে হবে, থাকতে হবে, দেখতে হবে। কোর্টে যদি পারেন, সম্ভব হয় আসতে পারেন, ভালো হয়। যদিও ক্লায়েন্টের অ্যাজ সাচ কোর্টে দরকার নেই, শুধু এফিডেভিট বা সাক্ষী সাবুদের সময় ছাড়া আদারওয়াইজ কোর্টে দরকার পড়ে না, কিন্তু আপনার নিজের মামলা নিজেকে দেখাশোনা করলে ভালো হয়। আর ধৈর্য হারাবেন না, আপনি জিতবেন। ভালো থাকবেন।